খাল্লাস হয়ে যায় না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিশকাত শরীফের মধ্যে হাদিস, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, তিনটি দরজা চালু থাকে। কতটি? তিনটি দরজা চালু থাকে। ওটি কি? রাসূল পাক বলেছেন, একটা হচ্ছে ইলম, আমি আলিম আছি, 10 টাকা আলিম বানালাম, আমি মারা গেলাম, ওই 10টা আবার 10 জন বলে পড়াবে, তাদের ছাত্র আবার পড়াবে, তাদের ছাত্র আবার পড়াবে, আমি কবরে চলে গেছি, আমার ছাত্র যতদিন হতেই থাকবে, সওয়াব আমার কবরে যেতেই থাকবে। তাহলে সওয়াব যায় কি যায় না বাবা? দ্বিতীয় নম্বরে রাসূল পাক বলছেন সাদকায়ে জারিয়া। আপনি মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন, কোন তালিবে ইলম পড়াশোনা করে মাদ্রাসায় আপনি 100 টাকা দিলেন, বাবু একটা কিতাব কিনে নিন, আপনার দেওয়া কিতাবে ও আলিম হলো, ও আলিম কাউকে বানাবে, ও আলিম কাউকে বানাবে, ও কাউকে কোরআন শিখাবে, যতদিন পর্যন্ত আপনার শিক্ষা যাবে সওয়াব আপনার কবরে আল্লাহ পৌঁছেতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতদিন মসজিদে নামাজ হবে সওয়াব আপনার কবরে যেতেই থাকবে, যতদিন মাদ্রাসা চলবে সওয়াব আপনার কবরে যেতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যদি মাদ্রাসা থাকে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে রাসূল পাক বলেছেন ওয়ালাদুস সালেহ, নেক সন্তান, নেক সন্তান যে আপনার জন্য দোয়া করবে। আজকে যেমন এই বাড়িতে একজন ব্যক্তি মারা গেছে, তিনার ইসালের সওয়াবের জন্য তিনার আত্মীয় স্বজনরা আপনাদেরকে আমাদেরকে ডেকেছেন, এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। আর কোরআন হাদিস আলোচনার ফজিলত কি আপনি জানেন? ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি সারা রাত্রি নফলি ইবাদত করে, আর একজন ব্যক্তি মাত্র 10 মিনিট যদি কোরআন হাদিস শিখে, তাহলে সারা রাত্রি নফলি ইবাদত করার চাইতে 10 মিনিট কোরআন হাদিস শিখাটা হচ্ছে ফজিলতপূর্ণ বেশি। এটা হাদিস দ্বারা প্রমাণিত, বেশি ফজিলত। কারণ ইলমে দ্বীন এমন একটি জিনিস যে মানুষকে গুমরাহিয়ত থেকে হেদায়েতের পথ দেখায় দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, নেক সন্তান তার জন্য দোয়া করবে, তার জন্য দান করবে, হুজুর আমার বাপ মারা গেছে একটু দোয়া করে দেন, ও যা যা আপনার জন্য নেকির কাজ করবে, বৈধ কাজ করবে, শরীয়তে যেগুলো নেকির কাজ, ওই প্রত্যেকটার সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার বিরাদ ইসলাম, মৃত্যু ব্যক্তি যখন মারা গেল, এই আলোচনাটা করে দিলাম কারণ আজকের মাহফিলটা হচ্ছে ইসালে সওয়াবের মাহফিল। আর এইগুলো জিনিস নিয়ে মানুষ মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যু ব্যক্তির কবরে শয়তান দাখিল হয়। শয়তান দাখিল হওয়ার পরে তাকে যখন ফেরেশতা প্রশ্ন করে মান রাব্বুকা মা দিনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, তো শয়তান ওকে ইদিগুদি করে যেন সালামে মানে প্রশ্নের উত্তর যেন না দিতে পারে। তো কিছু লোক বেরিয়ে গেছে শয়তান, যে জীবিত অবস্থায় তো মানুষকে গুমরাহ করে, এটা হারাম ওটা হারাম, অমুক করা যাবে না অমুক করা যাবে না, কিন্তু ইন্তিকালের পরেও মানুষকে ছাড়তে চায় না, ইন্তিকালের পরেও মানুষকে ছাড়তে চায় না। তার কারণে এই আলোচনাটা করা আমি জরুরি মনে করলাম, আপনাদের সম্মুখে রাখলাম, যেহেতু মাহফিলটা এই জন্য। এইবার আপনাদের সম্মুখে আলোচনা করব, মাত্র 3টি মাসলা বলবো বাবা, দিয়ে বক্তব্য শেষ করে দেবো। এখন এখান থেকে আমাকে অনেক দূর যেতে হবে, হাওড়া বাগরান যেতে হবে। 3টি মাসলা হচ্ছে, একটি মাসলা মানুষ যখন মারা গেল, কবরস্থানে নিয়ে গেলাম, জানাজার নামাজ পড়লাম, জানাজার নামাজ পড়ার পরে দোয়া করা যাবে কিনা, দোয়া করব না করব না। মৃত্যু ব্যক্তিকে দাফন করলাম, দাফন করার পরে দোয়া করব কি করব না। আর মৃত্যু ব্যক্তিকে যে আমরা মাটি দেব, তো মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই দোয়াটা যা পাঠ করা হয় যুগ যুগ থেকে, এটা চলবে কি চলবে না। এই 3টা মাসলা বলে দেবো না ছেড়ে দেবো? বলে দেবো না ছেড়ে দেবো? মনে হচ্ছে আপনারা ঘুম আসছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা বলে আমি শেষ করে দেবো, অসুবিধা নাই। দেখেন, সর্বপ্রথম জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? এখন তো জানাজার নামাজে ডিজিটাল হয়েছে, কিছু কিছু জায়গাতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাস হয়ে গেল, একদিকে সালাম ফিরিয়ে দিলে হয়ে গেল। একটা আমাদের হানাফি মাযহাবের ছেলে এক জায়গাতে জানাজার নামাজ পড়তে গেলে আসসালামু আলাইকুম এইভাবে মুখ করে ধরা আছে, যে আরেকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে, এদিকে ঘোরাবো, ওইদিকে মুখ করে ধরা আছে, লোক সব লাশ নিয়ে চলে গেছে। ঘুরিয়ে দেখছে তো মানুষ তো সব হাঁটতে লেগেছে, তখন চলে গেল। তো পরিস্থিতি এইরকম। এগুলো কি কিছু না, মানুষকে গুমরাহ করা ছাড়া কিছু না। আমার নবী নিজেই জানাজার নামাজ পড়েছেন,
জানাজার নামাজ পড়ার পরে আমার আপনার নবী ডান দিকেও সালাম ফিরেছেন, বাম দিকেও সালাম। হযরত ওমর ফারুক ডান দিকেও সালাম ফিরেছেন, বাম দিকেও সালাম ফিরিয়েছেন। হযরত উসমান গনির সহিহ হাদিস, তিনিও ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফিরিয়েছেন। এখন আপনাকে কেউ হাদিস এনে দিতে পারে যে দেখো জানাজার নামাজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে সালাম ফিরালেন আর একদিকে ফিরালেন না, এই হাদিস আপনাকে দিতে পারে? তাহলে আপনি তাকে উত্তর কি দেবেন? যে আমার নবী ডান দিকে সালাম ফিরালেন, বাম দিকে ফিরালেন না। আরেক জায়গায় হাদিস আছে, যেমন মুসান্নাফ ইবনে আবি শাইবা সহ অনেক কিতাবের মধ্যে সহিহ হাদিস, যে দয়ার নবী মায়ের নবী ডান দিকেও সালাম ফিরালেন, বাম দিকেও সালাম ফিরালেন। তাহলে একটা হাদিস কি যে একদিকে সালাম ফিরালেন, আর একটা হাদিস দুই দিকে সালাম ফিরালেন। আচ্ছা বলেন তো বাবা, দুইয়ের মধ্যে এক আছে না নাই? একের মধ্যে দুই আছে, কথা বলেন। 1 টাকার মধ্যে 2 টাকা আছে, কিন্তু 2 টাকার মধ্যে 1 টাকা আছে। তাহলে কেউ যদি একবার সালাম ফিরায়, তো একবার সালাম ফিরিয়েছেন আছে, দুইবার সালাম ফিরিয়েছেন এটাও আছে। আর কেউ একবার সালাম ফিরালো, দুইবার ফিরালো না, তাহলে একটা হাদিস ছুটলো কি ছুটলো না? কথা বলেন। তাহলে যে একটা হাদিস ছেড়ে একটা হাদিস মানলো, ও আহলে হাদিস হল না হাদিস চোর হলো? কথা বলেন। আহলে হাদিস হবে না হাদিস চোর হবে? ভাই যে সব হাদিস মানুষ সে না আহলে হাদিস হবে? এবার আমরা দুই দিকে সালাম ফিরালাম, এবার কেউ যদি বলে তাহলে একদিকেটা কয়ে গেল, তো আগে তো একদিকেই হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রথম হাদিস আমল হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুটোই হাদিস আমল হয়ে গেল। কারণ ওই দুইয়ের মধ্যে এক আছে, কিন্তু একের মধ্যে দুই নাই। সুতরাং আপনি একটা হাদিস বাদ দিয়ে একটাতে আমল করছেন, আপনার এই আমল মানা যাবে না, কবুল হবে না। দুই দিকে সালাম ফিরাতে হবে। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? একটি কথা মনে রাখবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খাস হুকুম আছে, কিছু আম হুকুম আছে। খাস আম। খাস মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে যেখানে নির্ধারিত করে দিয়েছেন সেটাকে সেখানেই করতে হবে। আর যেটাকে নির্ধারিত করেননি, রাসূল পাক বলেছেন করো, ওটা আপনি যে কোনো টাইমে করেন জায়েজ। উদাহরণ দিয়ে দিই আপনাকে, যেমন আল্লাহর রাসূল নির্ধারিত করে দিয়েছেন হজ। হজ কোন মাসে হবে? কথা বলেন। হজের মাসে না হবে জিলহজ মাসে। কেউ যদি বলে আমি রমজান মাসে গিয়ে হজ করবো, হবে? কথা বলেন হবে। কিন্তু উমরাটা 12 মাস হবে। উমরার কোনো নির্ধারিত মাস নাই, 12 মাস হবে। কিন্তু হজ মাত্র 1 মাস হবে। অনুরূপ ভাবে দয়ার নবী মায়ের নবীর দুটি হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। একটি হাদিস মুজামুল কাবির লিত-তাবরানির মধ্যে, আরেকটি হাদিস মাজমু যাওয়াইদের মধ্যে। দুটোই হাদিস সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেখানে মুসলমান একত্রিত হবে, জমা হবে, আর সবাই মিলে নিজের হাতের অগ্রভাগকে উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। আরেকটা হাদিস হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাই, রাসূল পাক বলেন, যেখানে মুসলমান জমা হবে, সবাই মিলে হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহর কাছে তারা যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তাই দিবে। সুবহানাল্লাহ। এটা হলো আম হুকুম, যেখানে মুসলমান জমা হবে। জানাজার মাঠে মুসলমান জমা হয় কি হয় না? জোরে বলেন। মাটি দিতে গিয়ে মুসলমান জমা হয় কি হয় না? জালসায় মুসলমান জমা হয় কি হয় না? ঈদগাহতে মুসলমান জমা হয় কি হয় না? কবরস্থানে মুসলমান জমা হয় কি হয় না? যেখানে মুসলমান জমা হবে সবাই মিলে হাত তুলে দোয়া করবে, এটা আমার নবী জায়েজ করেছেন। পৃথিবীর সবাই যদি নাজায়েজ বলে, নাজায়েজ হবে না। নবীর কথাটাই হচ্ছে আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। ওটাই গ্রহণযোগ্য হবে। তার কারণে কেউ যদি জালসাতে সম্মিলিত দোয়া করে হাত তুলে, কোনো প্রবলেম নাই। ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করে কোনো প্রবলেম নাই। যদি কোনো ব্যক্তি জানাজার নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করে, কোনো প্রবলেম নাই। আমার নবী জায়েজ করে দিয়েছেন আম ভাবে। তুমি কে রুকনে ওয়ালা? তুমি কে বন্ধ করনে ওয়ালা? আমার নবী তো বলে দিয়েছেন, যেখানেই তোমরা জমা হবে সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে, তোমাদের দোয়া আল্লাহ কারেন্টের মতন কবুল করবে। বলে সুবহানাল্লাহ। ইমাম হাইসামি বলছেন, রিজালুহুমা সিকাত, এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারী সহিহ বর্ণনাকারী। যারা বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন মিরাজুল ইসলাম, জানাজার পরে দোয়া করা যাবে কি যাবে না? কিছু মৌলবি বেরিয়েছে, আর মানুষকে বুঝাতে চায় যে জানাজার নামাজটা তোই দোয়া, তা আবার দোয়ার কি প্রয়োজন? এই মৌলবি কোন কোম্পানির গাঁজা খায় বলেন তো? কেউ যদি দুবার দোয়া করে কোনো সমস্যা আছে? কথা বলেন। কেউ যদি একটা সূরা পাঠ করলো, কোরআন তেলাওয়াত করতে বসেছেন, একটা পৃষ্ঠা পাঠ করলো, আবার ইচ্ছা করছে যে আরেক পৃষ্ঠা পাঠ করলি, তাহলে ওকে বলো যে এক পৃষ্ঠা তো পাঠ করলি, আর করার কি দরকার? বলা যাবে? যত বেশি করবে তত নাকি হবে কি হবে না? তো যে জানাজার নামাজ তো দোয়া, তো জানাজার নামাজের পর আর দোয়ার কি প্রয়োজন?
একটা কথা মনে রাখবেন, এইগুলো যে মৌলবি বলে আল্লাহর কসম খেয়ে বলি, এদের মতন জাহিল এই পৃথিবীর মাটিতে কেউ জন্ম হয়নি। মৌলবি লেভেলের জাহিল। কারণ আপনারা জানেন, অশিক্ষিত ব্যক্তি মূর্খ হলে কোনো প্রবলেম নাই, কিন্তু শিক্ষিত ব্যক্তি যদি মূর্খ হয়ে যায় তো গোটা সমাজ তার বেড়া গারক করে দেবে। এটা আপনারা ফর্মুলা সবাই জানেন। দয়ার নবী মায়ের নবী কি বলছেন? মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। তুমি যখন মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়ে কমপ্লিট করে নেবে, তার জন্য খালিস দিলে দোয়া করবে। সুবহানাল্লাহ। এটা আমার নবী দোয়া করতে বলেছেন। তারপরে দয়ার নবী মায়ের নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকি হাদিস নিয়েছেন। হাদিসটির সনদ হচ্ছে হাসান। হাদিসটি কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়লেন। জানাজার নামাজ পড়ার পর 2 কদম আগে লাশের কাছে গিয়ে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কি? আল্লাহ তাকে আযাবের কবর থেকে তুমি হেফাজত করো, কবরের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার তৌফিক দান করো, বিভিন্ন রকমের দোয়া করো। একই সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়াতেন। জানাজার নামাজে সালাম ফেরানোর পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতেন। বলুন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, জানাজার নামাজ কমপ্লিট করলেন। কোন মাওলানা যদি জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতে চায়, এটা অবশ্যই 100% শরীয়তে জায়েজ আছে। যে একে বিদআত বলে, এদের কোনো জ্ঞান নাই শরীয়ত সম্পর্কে। যে কাজটা নবী পাক করতে বলেছেন ওটা বিদআত, যে কাজটা সাহাবা করেছেন ওটা বিদআত। তাই এদের থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই জানাজার নামাজ পড়তে গেলেন, যেখানে দোয়া হচ্ছে অবশ্যই আপনি দোয়া করবেন, কারণ আল্লাহ পাক বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। তারপর আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলছেন, আদ-দুআ মুখুল ইবাদ, দোয়া হচ্ছে ইবাদতের জড়। রাসূল বলছেন দোয়াটাই হলো ইবাদত। আর আল্লাহ পাক কুরআন পাকে উদউনি আস্তাজিব লাকুম এরপরে বলছেন, যারা আমার ইবাদত থেকে মুখকে ফিরিয়ে নেয়, যারা দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, দোয়াকে যারা ঘৃণা করে, আল্লাহ বলছেন অবিলম্বে তারা জাহান্নামে যাবে এবং লজ্জিত হবে। বলুন সুবহানাল্লাহ। তাই দোয়াকে অপমাননা করা এটা খাতারনাক জিনিস। এর আপনার বদলা হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনি দাফন করে দিলেন, দাফন করার সময় আপনি কি পাঠ করবেন? কিছু ডিজিটাল মৌলবি বাড়িয়েছে, মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না। এতদিন কোথায় ছিল বেটা? মায়ের পেটে ছিলে? এতদিনে ভূমিষ্ঠ হয়েছে 40 বছর। এর আগে ছিলে কোথায়? তোমার মতন 1 কোটি গাঁজাখোরকে যদি এক পাল্লায় রাখা হয়, ইমাম নববীকে একদিকে রাখা হয়, তো ইমাম নববীর পাল্লাটা ভারী হবে। খাস করে এইগুলো কিতাব, ইমাম নববীর গেল কিতাব যদি পড়তো, এরা এরকম কথা বলতো। আর বলতো না, কি বলবো, সহিহ হাদিস আছে তবুও তো বলছে না। যেমন একটা মৌলবি আছে বাংলাদেশে, মুজাফফর বিন মহসিন, শয়তান বললি চলে। এই লোকটা ফতোয়া দিচ্ছে কি, যে 6 তাকবীরে ঈদের নামাজের কোনো সহিহ হাদিসও নাই, কোনো হাসান হাদিসও নাই, কোনো জয়ীফ হাদিসও নাই, কোনো জাল হাদিসও নাই। এই যে আমরা 6 তাকবীরের নামাজ পড়ি, কত তাকবীর দিতে হবে? বেটা বলছে 12 তারিখে, আর 12 তাকবীর দিতে হবে। আর গতবার ঈদের নামাজ পড়েছে, রোজার ঈদ, 13 তাকবীর দিয়েছে। মানে কথার সাথে আমলের সাথে মিল নাই। কিন্তু 6 তাকবীরে ঈদের নামাজ মুআজ্জামুল কাবির তাবরানির মধ্যে একবারে টেন সহিহ হাদিস। আজ পর্যন্ত কোন ইমাম এই হাদিসকে কোন রকমের দুর্বল বলেনি। ওদের আলমানি পর্যন্ত সহিহ বলেছে যে 6 তাকবীরে ঈদের নামাজ নবী পাক পড়েছেন, হাদিসটি সহিহ। আর বাপ সহিহ বলেছেন, এই বলছে যে জাল হাদিস নেই। তাহলে বলেন বাবা, এদেরকে কি দিয়ে বুঝাবেন? এখন শুনেন, আপনাদের সম্মুখে আমি হাদিস পড়ে দিচ্ছি। আপনার সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, আহলে হাদিসদের ইমাম ইবনে কাসির নিজের কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিসটি লিখেছেন। আমার জানা মতে 20-21টি কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে, আর অনেক কানজুল উম্মালের মধ্যে হাদিসটি রয়েছে। হাদিসটি কি, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মাটি দেওয়ার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আয়াতটি পাঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তার কারণে যত পৃথিবীতে আহলে হাদিস আছেন, আহলে হাদিসদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরব, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি। আহলে হাদিসরা বলে পৃথিবীর সবচাইতে বড় মুফতি, যার নাম হলো ইবনে বাজ। ইবনে বাজ নিজের কিতাব, ফাতওয়ার কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে তাকে প্রশ্ন করা হলো যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান,
দাফন করার সময় উক্ত আয়াতটি পাঠ করা কি সমস্ত আহলে হাদিসদের সবচাইতে বড় গুরু, সবচাইতে বড় মুফতি বলেছেন হাজা সুন্নাতুন। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে এই আয়াতটি পাঠ করা নবীর সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে ওদের গুরু ঘন্টার বাপ বলে দিয়েছে সুন্নাত, আর এই গাঁজা করে বলছে নাই, নতুন ডেলিভারি হয়ে গেছে। দ্বিতীয় নম্বরে চলে আসেন ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে 62 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলেছেন মুস্তাহাব হলো প্রথম লোক মাটি নিয়ে যখন দিবেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দেওয়া এটা সুন্নাতে মুস্তাহাব। বাজারে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতে সারা মিরকাতের মধ্যে বলেছেন মাটি দেওয়ার সময় এই আয়াতটি পাঠ করা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বড় বড় ইমাম যাকে সবাই মানে তিনারা ফয়সালা করে দিয়েছেন যে এই আয়াতটা পড়ে মাটি দেওয়া সুন্নাতে মুস্তাহাব। তাদের গুরু নিজেই সুন্নাত বলেছেন, আর এখন তারা বলছে এই দোয়াটা পড়ে মাটি দেওয়া যাবে না। তাহলে তোমার বাপ ইবনে বাজ কোথায় গেছে? ও তো বলেছে সুন্নাত। তো তোমাদের ফাতোয়া অনুযায়ী তোমাদের আব্বা জাহান্নামী, তো আব্বা যদি জাহান্নামে যেতে ছেলে পেলে কোথায় যাবে? তাই বিরাদর ইসলাম এদের মধ্যে অধিক অংশ দিন থেকে অজ্ঞ হয়, জাহিল হয়, মূর্খ হয়। রাজমিস্ত্রি করতে করতে কে বক্তা হয়ে গেল, ল্যাপটপ চালাতে চালাতে বক্তা হয়ে গেল, বেশিরভাগ ডক্টরি করতে করতে বক্তা হয়ে গেল। এইরকম লোক বেশি পাবে। আর এইরকম লোক যখন হবে তখন কোরআনের নামে মিথ্যাচার করবে, হাদিসের নামে মিথ্যাচার করবে। আমি দুটো আপনাকে বলে দিচ্ছি, কেউ যদি আপনার সাথে দেখা হয় এরকম লোক, বলবেন ডক্টর সাহেব বলেছেন যে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, একটা আয়াত দাও, ধরা পড়ে যাবে। কোরআনের নামে মিথ্যাচার। কোরআন পাকে একটা আয়াত নেই যে ওসিলা নেওয়া যাবে না। কোরআন পাকে আয়াত আছে ওসিলা নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। ওসিলা নেওয়া যাবে না, একটা আয়াত নাই। আর ডক্টর সাহেব বলে দিলেন 25টা আয়াত আছে ওসিলা। তাহলে কোরআনের নামে মিথ্যাচার করলে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন, স্পষ্ট জাহান্নামী, এতে কোনো সন্দেহ আছে? আর হাদিসের নামে যদি মিথ্যাচার করে আরো জাহান্নামে যাবে না? একটা বর্ধমানের দিকে পোল্ট্রি মুরগি বক্তা আছে, দেখবেন এই বাছুরটা বলছে যে আল্লাহ কোরআন পাকে বলেছেন নবী পাককে যে আমি নবী পাককে 40 বছর পর নবুয়ত দিয়েছি, অথচ কোরআন পাকের কোনো জায়গাতে নাই। কোরআন পাকের কোনো জায়গাতে নাই, আর কোরআনের নামে মিথ্যা কথা বলে দিল। বাবা কোরআনের নামে বলা মানে কি জানেন? এটাই আল্লাহর কথা, আর সেটা আল্লাহ বলেনি। তাহলে জান্নাতি হবে না জাহান্নামী? নবী পাক বলেছেন যেটা আমি বলিনি কেউ যদি আমার নামে বলে যেটা নবীর কথা, ও নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে নবীর নামে মিথ্যাচার করলে যদি জাহান্নামী হয়, তাহলে রাসূলের খোদা, সারা পৃথিবীর খোদা আল্লাহর নামে যদি মিথ্যাচার করে কোথায় যাবে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এইবার একটা মশলা বলে দিব। তাই মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় এই আয়াতটি পাঠ করা আহলে হাদিসদের সবচেয়ে বড় মুফতি ইবনে বাজ বলেছেন মুস্তাহাব, এই সুন্নাত। ইমাম নববী বলেছেন মুস্তাহাব, ইমাম মুল্লা আলী কারি বলেছেন মুস্তাহাব। আরো হাওয়ালা আছে, ইমাম জালালউদ্দিন সিউতি সুন্নাত বলেছেন। এগুলো পরে দু একটা বলে দিলে যথেষ্ট আছে। মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর কি করবেন? কিছু লোক আছে মৃত্যু ব্যক্তিকে দাফন করে দিল, আপনার পা চুলকাতে চুলকাতে বাড়ি চলে আসে। এরকম লোক আছে কি নাই? আচ্ছা বলেন তো বাবা, যে রাসূলুল্লাহর কথা মানে ওই হাদিস মাননেওয়ালা, ওই কোরআন মাননেওয়ালা, যে রাসূলের কথা মানে না ও কোরআন মানে না, হাদিস মানে না। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা মাটি দিয়ে পালিয়ে যায় তাদেরকে পছন্দ করতেন না। আমার নবী কি বলেছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলেছেন ইদা ফারাগা মিন দাফিনিল মাইয়্যিত ওয়াকাফাত আলাইহি ওয়া দুআ। রাসূল পাক বলেছেন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যাও না, একটু দাঁড়াও। কি করব? ইস্তাগফিরু লি আখিকুম, তোমার মৃত্যু ভাইয়ের জন্য তুমি দোয়া করো। জোরে বলো সুবহানাল্লাহ। তো রাসূল পাক বলেছেন চলে যেও না, দাঁড়াও, দোয়া করো। আর আজকাল মোল্লা বলছে মাটি দেওয়ার পর থাকার কোনো দরকার নাই, বলে কি বলে না? এটা সরাসরি রাসূলুল্লাহর বিপক্ষে ফতোয়া দিচ্ছেন। এরা হচ্ছে দাড়ি টুপিওয়ালা শয়তান। আল্লাহ হেফাজত করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলে দিই আপনাদের সম্মুখে, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিস, একজন মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর তার কবরের পাশে তার আত্মীয় স্বজনকে কতক্ষণ থাকতে হবে? রাসূল পাক বলছেন একটা উটকে জবাই করে তার মাংস বিলাতে যত টাইম লাগে ততক্ষণ পর্যন্ত আপনার বাপের কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন। আপনার ভাইয়ের কবরে আপনি বসে থাকেন, মায়ের কবরে, বোনের কবরে, আত্মীয় স্বজনের কবরে, যতক্ষণ পর্যন্ত একটা উটকে জবাই করে তার মাংস বিলা আপনার টুকরা টুকরা করে মাংস করা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে আমার রাসূল বলেছেন। ওখানে বসে তার জন্য দোয়া করেন, ইস্তেগফার করেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলেছেন
তাহলে এখন কোন মৌলবী যদি বলে মাটি দেওয়ার পরে কোনো করণীয় নাই, তাহলে রাসূলুল্লাহ শরীয়ত প্রচার করছেন আর রাসূলুল্লাহ শরীয়তকে মিটাচ্ছে। তাই বিরাদর ইসলাম, আপনার বাপ মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কবরের পাশে কিছুক্ষণ দাঁড়ান, কম করে 1.5 থেকে 2 ঘন্টা দাঁড়ান। একটা উট জবাই করে মাংস করতে কতক্ষণ লাগে? 1.5 থেকে 2 ঘন্টা না? এটা আমি ফরজ বলছি না যে দাঁড়ানোটা ফরজ, দাঁড়াইতেই হবে বা ওয়াজিব। সব জিনিস ফরজ বা ওয়াজিব হয় না, কিন্তু আপনি ওখানে দাঁড়িয়ে থাকলে ওই মৃত্যু ব্যক্তিটার উপকার আছে। আপনি দোয়া করলে মৃত্যু ব্যক্তিটার উপকার আছে, আর তার উপকারের জন্যই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে দাঁড়িয়ে থাকতে বলেছেন। তাহলে রাসূল পাক যেটা বলেছেন অবশ্যই সেটাতে কল্যাণ আছে, নাকি বলেন? ভালাই আছে, উপকার আছে, তাই তো রাসূল পাক বলেছেন, তাই সেটা আমাদেরকে করতে হবে। আর একটা কথা, নিজের পিতামাতা আত্মীয় স্বজন মারা গেছেন, খাস করে মা এবং বাবা, প্রত্যেক বৃহস্পতিবারে বা শুক্রবারে চেষ্টা করবেন পিতামাতার কবর জিয়ারত করার। এখন আমাদের কি হয়, মাটি দিয়ে চলে আসলাম, চাহারমের দিন গেলাম, 40 দিন গেলাম, আর বছরে যদি কোনোদিন দোয়া খের করে সেদিন গেলাম, বাকি আর যাই না, নাকি বলেন? কিন্তু আপনি চেষ্টা করবেন কম করে প্রত্যেক বৃহস্পতিবার একদিন বা শুক্রবারের দিন আপনি পিতামাতার কবর জিয়ারত করতে যাবেন। আপনার পিতামাতা উপকৃত হবে, খুশি হবে, আপনার দুয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মাগফিরাত করবে। তার কারণে মা বাপকে স্মরণ রাখতে হবে, ইন্তেকাল করার পরে ভুলে যেতে হবে। এখন আমরা যদি না যাই তো আমাদের ছেলে পেলে যাবে? বলেন তো বাবা, কামাতা দিন ও তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। এখন আমরা যদি না যাই তাহলে আমাদের ছেলে পেলে যাবে না, বাপ থেকে বেটা শিক্ষা পায়। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক, সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। যাই হোক বিরাদর ইসলাম, অনেক আলোচনা করা হলো, খতম করে দিয়ে যায়। জি, রাত हो रही है, नींद भी आ रही है, 12 बज गया है, 12টা বাজে মানুষের 12টা বেজে যায়। জি, যাক, আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক এই বাড়ির লোককে যেন জান্নাতবাসী করেন, তার মাগফিরাত করেন, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে সালাতু সালাম পড়েন, নবী তাজিমে দাঁড়িয়ে সালাতু সালাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ